আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের 6.1.2 এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিটা শিক্ষক যারা রয়েছেন তারা কিভাবে আপনি নেবেন এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিভাবে উপস্থাপন করতে পারো সেটার একটা স্যাম্পল উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 6.1.2, now in groups discuss and reflect on the steps you have followed to choose one from the alternatives। বলা হচ্ছে এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছো তা নিয়ে ভাবো। এর আগের যে অ্যাক্টিভিটি রয়েছে ওই জায়গায় কিন্তু কতগুলো ধাপ দেওয়া ছিল, এগুলো একটা একটা করে বেছে নিতে হয়েছে। কিভাবে বেছে নিবে, কেন বেছে নেবে, এগুলো কিন্তু আমি এর আগে উপস্থাপন করেছি। আমি ওইটার প্রেক্ষিতে কিন্তু এটার উত্তর দিচ্ছি। The following steps for making a choice are for your help। বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো। You can use them and add steps if you need them। বলা হচ্ছে তুমি এই ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো। Later arrange the steps in the given flowchart। বলা হচ্ছে নিচের ফ্লোচার্টে ধাপগুলো সাজাও। Finally share your flowchart for making a choice with the class। বলা হচ্ছে সবশেষে শ্রেণীতে তা শেয়ার করো। এখন আমাদের যে বই রয়েছে ওই বইয়ে কিন্তু কতগুলো স্টেপস দেওয়া রয়েছে। এখন স্টেপসের মধ্যে এই জায়গায় দেখা যাচ্ছে কি 1 2 3 4 5 পাঁচটা স্টেপস দেওয়া রয়েছে। স্টেপসগুলোর অর্থ এই জায়গায় দেওয়া রয়েছে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস। বলা হচ্ছে বিকল্পগুলো সম্পর্কে আরও অনুসন্ধান করো। আইডেন্টিফাই ইউর নিড মানে নিজের প্রয়োজন শনাক্ত করো। তারপরে হচ্ছে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অপশনস মানে বিকল্পগুলোর মধ্যে যে সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো তুলনা করতে বলা হয়েছে। রিভিউ ইউর চয়েস মানে নিজের যে পছন্দ রয়েছে সেটা পর্যালোচনা করতে বলা হয়েছে। সিলেক্ট দ্য সুইটেবল অপশন মানে উপযুক্ত পছন্দটি বাছাই করতে বলা হয়েছে। এখন এগুলা ফ্লোচার্ট আকারে সাজাতে বলা হয়েছে। এখন এটা কোন ধরনের কাজ, এটা তো গ্রুপ ওয়ার্ক, এটা কিন্তু বলেই দিয়েছে। আর কোন প্রত্যেকটা দলকে প্রেজেন্টেশন করার জন্য আমাদের এই জায়গায় দেওয়া রয়েছে, যেমন এই জায়গায় দেওয়া রয়েছে কি টেল ইচ গ্রুপ টু ড্র আ ফ্লোচার্ট শোয়িং দিস স্টেপস অ্যান্ড হাউ দে চোজ দেয়ার ট্রাভেল ডেস্টিনেশন। আর অনেক কিছু দেওয়া রয়েছে। আবার বলছে টেল ইচ গ্রুপ টু মেক আ প্রেজেন্টেশন অন দ্য ফ্লোচার্ট মানে ফ্লোচার্টের উপর কিন্তু ফ্লোচার্ট তৈরি করতে হবে এবং এটা প্রেজেন্টেশন দিতে হবে। গিভ দেম পোস্টার পেপার অ্যান্ড মার্কার্স টু ড্র দ্য ফ্লোচার্ট মানে তাদেরকে পোস্টার পেপার এবং মার্কার দেওয়া রয়েছে। প্রোভাইড কারেক্টিভ ফিডব্যাক এবং সবশেষে ফিডব্যাক দিতে বলা হয়েছে। এবং কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ইন ওয়ান ক্লাস মানে এই ক্লাসটা মানে অ্যাক্টিভিটির কাজটা একটা ক্লাসে শেষ করতে বলা হয়েছে। এখন আমি যে উত্তরটা রেডি করেছি এই জায়গায় দেখো, এই জায়গায় আমি কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে হবে এবং কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে পুরোটাই আমি দিয়েছি। স্যাম্পল প্রেজেন্টেশন যেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেরকমভাবে দিতে হয় মূলত এরকমভাবে দিয়েছি। স্যাম্পল গ্রুপ প্রেজেন্টেশন যেহেতু গ্রুপের, তাহলে কি করবে শিক্ষার্থী প্রত্যেক গ্রুপের সদস্য যারা আছে সবাই যাবে এবং যাওয়ার পর ওই জায়গায় গ্রুপের যদি প্রেজেন্টেশনটা 2-4 জন মিলে করে তবুও হবে। আর যদি একজন গ্রুপ লিডার যে রয়েছে সেও করতে পারে তবে সবাই মিলে করা ভালো, 2-3 জনে করা ভালো, তাহলে তাদের সবারই অংশগ্রহণ হলো। এখন এটা যে গ্রুপ মানে শুরু করবে সে কিন্তু কিছু বলে শুরু করবে। এখন কিভাবে বলে শুরু করবে এই জায়গায় দিয়েছি আমি হ্যালো ফ্রেন্ডস উই অল আর দ্য মেম্বার্স অফ ড্যাশ গ্রুপ মানে এই যে যমুনা গ্রুপ দিয়েছি, তোমার যে গ্রুপের নাম থাকবে সেই গ্রুপের নাম তুমি দেবে। এখন আমি একটা স্যাম্পল একটা নাম দিয়েছি সেই কারণে আন্ডারলাইন করেছি, যার যে গ্রুপের নাম সেই গ্রুপ বলবে। আর এই জায়গায় যে করবে উপস্থাপন করবে সে সবাইকে দেখিয়ে দেবে যে এরা আমরা সবাই কি যমুনা গ্রুপের সদস্য। এরপরে বলেছি ফ্রম দ্য অ্যাবাভ টু ট্রাভেল ডেস্টিনেশন অল অফ আওয়ার গ্রুপ মেম্বার্স হ্যাভ ডিসাইডেড টু গো টু সাজেক ভ্যালি। বলা হচ্ছে যে এর উপরে যে আমাদের ডেস্টিনেশন ছিল ট্রাভেল ডেস্টিনেশন দুটো, এর মধ্যে থেকে আমরা কোন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করেছি, সাজেক ভ্যালি। অনুরূপভাবে আমরা কি করেছি, সিমিলারলি উই হ্যাভ chosen other options from the alternatives that match to our preferences। বলা হচ্ছে অনুরূপভাবে আমরা অন্যান্য যে অপশন রয়েছে অন্য অপশনগুলো থেকে আমরা মানে বিকল্পগুলো থেকে বেছে নিয়েছি এবং যেটা আমাদের যে পছন্দ রয়েছে সেটার সাথে ম্যাচ করে অর্থাৎ মিলে যায়। while making our decisions মানে আমাদের যে এই ডিসিশন নিতে we have followed
সাম ইম্পর্টেন্ট স্টেপস, আমরা কিছু গুরুত্বপূর্ণ কি ধাপ অনুসরণ করেছি। দিস স্টেপস আর শোন ইন দ্য ফলোয়িং ফ্লোচার্ট, মানে এই স্টেপসগুলো এই ফ্লোচার্টে দেখানো হলো। এখন এইটা তো তুমি গ্রুপে উপস্থাপন করবে, আর এটা তার মানে কি তুমি একটু মনে মনে রেডি হয়ে গেলে তুমি এটা উপস্থাপন করে বলতে পারবে। আর ফ্লোচার্টটা কি? ফ্লোচার্ট হচ্ছে এমন এক ধরনের চার্ট যেখানে কোনটার পর কোনটা ঘটেছে প্রবাহ চিত্র যেটা বলা হয়, যে সেটা তুলে ধরা। আর এই জায়গায় সাধারণত ফ্রেজ আকারে অথবা ক্লোজ আকারে লিখতে হয়, এই জায়গায় সেন্টেন্স আকারে লিখতে হয় না। আর আমি যেরকম ভাবে করেছি দেখো, ওই জায়গায় কিন্তু 5টা দেওয়া আছে, আমি এই জায়গায় 6টা দিয়েছি। আর উল্টা মানে কোনটা আগে করতে হবে সেটা আগে দেওয়া রয়েছে। এখন এই জায়গায় দিয়েছে কি আইডেন্টিফাইং আওয়ার নিডস। এখন তোমার যে ইটা মানে ওইটা আমরা আগে নির্ণয় করেছি অথবা নির্ধারণ করেছি, আইডেন্টিফাই করেছি। এরপরে 2 নাম্বার যেটা রয়েছে কালেক্টিং রিলিভেন্ট ইনফরমেশন, মানে ওই যে তুমি নিডসই করলা ওইটা সম্পর্কে তুমি ইনফরমেশন কালেক্ট করছো। তারপরে হচ্ছে এক্সপ্লোরিং মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, মানে ওই অল্টারনেটিভ সম্পর্কে তারপরে কি করেছো, আরো বেশিভাবে জেনেছো, এক্সপ্লোর করেছো। এরপরে 4 নম্বর যে ধাপ রয়েছে কম্পেয়ারিং দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অপশনস, মানে তুলনা করা, অ্যাডভান্টেজ কি রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। যদি অ্যাডভান্টেজ বেশি হয় সেটাই তো তুমি নেবে, আর যদি ডিসঅ্যাডভান্টেজ বেশি হয় তাহলে তো তুমি সেইটা অপশনটা তুমি বেছে নেবে না। এরপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে রিভিউইং আওয়ার চয়েস, মানে তুমি কোন চয়েসটা নিচ্ছ এটা আবার পর্যালোচনা করা, কেন নিচ্ছ এইটা। সর্বশেষ যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্টিং দ্য সুইটেবল অপশনস। এখন এটা হচ্ছে পরে তুমি যথোপযুক্ত যে অপশনটা রয়েছে সেই নিয়েছো, সেই অপশনটা রয়েছে মানে অপশন থেকে তুমি বেছে নিয়েছো। এখন এটা আমি কিন্তু একটা ধাপ বেশি মানে যুক্ত করেছি, আর আমাদের বইয়ে মূলত 5টা ধাপ দেওয়া রয়েছে, আর তুমি চাইলে আরো বেশি দিতে পারো। এখন আরেকটা হচ্ছে প্রেজেন্টেশনের সময় তুমি এইটা দেখানোর পরে তুমি কিন্তু চাইলে মানে প্রেজেন্টেশনটা আরো সুন্দর করে করতে পারো। কিভাবে করতে পারো? তুমি বলতে পারো ফার্স্ট অফ অল উই হ্যাভ আইডেন্টিফাইড আওয়ার নিডস, সেকেন্ডলি উই হ্যাভ কালেক্টেড, এই জায়গায় মানে সেন্টেন্স আকারে বলা, উই হ্যাভ কালেক্টেড রিলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট আওয়ার নিডস অর দ্য ফ্রম দ্য ডেস্টিনেশন অর ফ্রম দ্য অপশনস, এরকম ভাবে। তারপরে তুমি বলতে পারো থার্ডলি উই হ্যাভ এক্সপ্লোরড মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস। তার ফোর্থলি অথবা দেন এরকম বলতে পারো উই হ্যাভ কম্পেয়ার্ড দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অপশনস। তারপরে ফিফথলি উই হ্যাভ রিভিউড আওয়ার চয়েসেস, অ্যান্ড ফাইনালি এই ক্ষেত্রে তুমি ফাইনালি উই হ্যাভ সিলেক্টেড দ্য সুইটেবল অপশনস অ্যান্ড দাস উই হ্যাভ মেড আ প্রপার ডিসিশন অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। এখন এইরকম ভাবে কিন্তু তুমি বলতে পারো, আর যারা ভালো রয়েছে তারা আরো সুন্দরভাবে বলবে আশা করি। আর এরকম ভাবে যদি তুমি উপস্থাপন করো তাহলে টিচার অবশ্যই খুশি হবে, আর আমি অবশ্যই বুঝাতে পেরেছি যে তোমরা এটা কিভাবে করবে, আর টিচার অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেবেন, আর প্রয়োজন হলে তাদেরকে ফিডব্যাক দিতে হবে। আর আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার একটা সুন্দর কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।